আজগো এই রেসিপিটা হ্যাগো গে যারা একালে শীতকালীন সবজি মোটেও পছন্দ করে না। ঘরের ছোট হইতে বড় অনেক মানুষই আছে যে শীতকালীন সবজি খাইতে মোটেও পছন্দ করে না। যদি তোমরা আজকে মোর ভিডিওটা শেষ তামাইতে দেখো হেলে আইজ হস্তে তোমাকে সবজি অনেক মজা করে খাইবে। আজগো তাহলে লও রেসিপিটা শুরু করে দেই। তাই মুই রেসিপিটা বানানোর ফেরনে মুই এখানে কিন্তু আজগো এখানে লইছি গাজর, ফুলকপি, আলু আর হলো যে পেঁপে। পেঁপেটা কিন্তু অবশ্যই দেওয়ানোর চেষ্টা করবা। পেঁপেটা খাওন কিন্তু হগলের ফেরনে একালে বেমালা ভালো। তাই এখানে কিন্তু তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো। তাই মোর ঘরে যে সবজি আনলে মুই হেয়েই লইছি। তোমরা এখানে লাফা বা শীতকালের আরও যে সবজি আছে এও তোমরা ব্যবহার করতে পারো। তো মুই আজকে এই কয়টা সবজি দিয়েই বানাই তোমাকে দেখাইতে আসি। আর এই কয়টা সবজি দিয়ে যে ভাজিটা বানাইছি আলহামদুলিল্লাহ খাইতে বেমালা মজা হয়েছে। আশা করি তোমাকে দ্বারাও ভালো লাগবে। তাই মুই রাঁধুনের ফিরনে প্রথমে কড়াই একটু দিয়ে দিছি চুলার উপর, এর মধ্যে দিছি তেল আর পেঁয়াজ আর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ কুচাইয়া। এখন এইটারে মুই একাল ভালো মতো হরিয়ে ভাজি লমু। রংটা একালে সোনালি রঙের না হইবে অতক্ষণ পর্যন্ত কিন্তু মুই একাল পেঁয়াজটা ভাজা ভাজা হরিয়ে লমু। আর পেঁয়াজটা কিন্তু একালে বেশি ভাজতে যাইও না, হেলে কিন্তু আবার পোড়া পোড়া গন্ধ হইবে, হেপার কিন্তু আবার মোর দোষ দিতে পারবা না বুঝছো। তাই তোমরা এখানে ঝালের পরিমাণটা বাড়াই কমাই লইতে আরো, মুই একালে ঝালটা বেশিও দিনেই কমও দিনেই সেই পরিমাণেই লইছি। তাই যে দেখো মুই কিন্তু এখানে এটার ভালো মতো হরিয়ে ভাজে লইতে আসি। আর তোমরা হগল দিতেও জানো যে মুই হগল সময় একালে মাটির চুলেই রান্ধি। তো তোমরা আবার অনেকের মনে প্রশ্ন থাকতারে যে একটু ধুমা ওড়ে কি ফেলনে, তাই এটা হলে যে মুই মাটির চুলে রান্ধনের কারণে একটু ধুমা ওড়ে। তাই যাই হোক এটা কোনো কথা না, মুই যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি তোমাকে দেখানোর ফেরনে একালে ক্লিয়ার মতো। তাই মুই এখানে কিন্তু এখন এই যে পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু মুই দিয়ে দেবো একটু রসুন বাটা। তাই তোমরা কিন্তু অবশ্যই রসুনটা কুচাইও দিতে পারবা, হাতে কোনো সমস্যা নাই। তো মুই এখানে মোর বাটা রসুন আনলে ফ্রিজে হেয়েই দিয়ে দিছি। মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখন কিন্তু মুই এর মধ্যে কাটিয়ে রাখা সবজিগুলো হেয়ে দিয়ে দেবো। আর পেঁপে দেওয়ানোর কারণে কিন্তু সবজিটা একটু নরম হয়ে যাইবে। তাই হেলে কিন্তু খাইতে বেমালা মজা লাগে, বাচ্চারা খাইতে কিন্তু বেমালা পছন্দ করবে। মোর পোলা তো মাসাল্লাহ এরমের সবজি খাইতে বেমালা ভালো ঠায়। তোমরাও যদি বাচ্চারা ঘরে এরমের সবজি রাঁধতে খাইলে পছন্দ হয় তোমরা বারবার হলে রাঁধতে খাওয়ানোর চেষ্টা করবা। আসলে বাচ্চাগুলো লেগে বা মগো বড় মানুষের লেগে হগলের লেগে কিন্তু সবজি বেমালা ভালো উপকারী একটা জিনিস, মোরা তো অনেকেই জানি, কিন্তু অনেকেই আছে যারা সবজি খাইতে মোটেও পছন্দ করে না। তা হেরা কিন্তু আজকে রেসিপিটা দেখে বানাইয়ে ঘরে ট্রাই করে দেখতে পারো, একবার হইলেও একটু ঘরে বানাই দেখো। তোমরা রুটি বা ভাত সকল কিছুর লাগেই কিন্তু খাইতে পারবা। তা যাই হোক এখন কিন্তু মুই এটারে ভালো মতো করে একটা লাড়ি সাড়ি লমু। এন মুই একটু হরাত দিয়ে ডাইকে দিছি, এরপরে হরাটা উড়ে হেলাইছি কতক্ষণ পর, কিন্তু সেটা আসলে মোর ভিডিও করতে মনে আসলে না। তো যাই হোক মুই তোমাকে কই দিতে আসি। এরপরে এখন মুই এর মধ্যে হলুদের গুঁড়া আর একটু নুন দিয়ে দিছি, নুন দিয়ে আন ভালো মতো করে এটার আবারও লাইটে সাইডে লমু। এই সবজিটায় কিন্তু তোমরা হলুদ ব্যবহার না করলেও পারো, হাতেও কোনো সমস্যা নাই, হাতে কিন্তু টেস্টে কোনো কমতি হইবে না। তোমরা যদি হলুদ দেওন ভালোটাও হলে হলুদ দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নাই, হাতেও কিন্তু টেস্ট একই রকমেরই থাকবে। তো মুই একটু হলুদের গুঁড়ো দিছি, হলুদের গুঁড়ো না দিলে আবার মোরদার ভালো ঠায় না, সেই ফেরনে মুই এবার একটু হলুদের গুঁড়ো দিছি। তোমরা না দিতে চাইলে স্কিপ করতে আরও, হাতে মোড়েও কোনো সমস্যা নাই। তো যাই হোক এরপর এই যে দেখো মুই কিন্তু এখন ভালো মতো করে প্রত্যেকটা সবজি ভালো মতো একটা লাড়ি ছেড়ে দিতে আসলাম, যাতে মশলাগুলো একালে হগল সবজির লগে লাগে। তো এই যে দেখো মুই কিন্তু এখন ভালো মতো করে মশলার লগে এই সবজিটা লাইড়ে সাইড়ে লইতে আসলাম। মশলাটার লাগে কতক্ষণ সবজিগুলো কষানোর পরে এখন কিন্তু মুই এতে কিছু মশলা দিতে আসি। তো এখানে মুই একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিছি, দিয়ে এখন আবারও একটু ভালো মতো করে কষাই লইতে আসলাম। এখন পর্যন্ত কিন্তু মুই কোনো রকমের পানি ব্যবহার করিনি, আর এই কষানোর সময় কিন্তু এই সবজি দিয়ে একটা পানি বাইরে। তাই এই যে দেখো মুই কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো পানি দিতে আসি না, এখন কিন্তু মুই ভালো মতো করে এইটারে একালে যাতে সবজির লগে সব মশলা লাগিয়ে যায় হেরমের করে কিন্তু এটা লাইড়ে লইতে আসলাম। মুই জানি না এখন পর্যন্ত তোমরা কেটা কেটা মোর ভিডিওর এই পর্যন্ত আসো। যদি কেউ থাইকে থাও অবশ্যই একটা লাইক দিতে মোটেও ভুলে যাইও না। আর যদি কেউ নতুন হইয়ে থাও হেলে কিন্তু অবশ্যই মোর ভিডিও যদি কোনো হাইন্দে ভালো লাগিয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিতে মোটেও কিন্তু ভুলে যাইও না। তোমাকে তারা একাল বিনীত অনুরোধ জানাইতে আছি, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কিন্তু একটা কমেন্ট করো। তো যাই হোক এই যে দেখো এখন কিন্তু মুই ভালো মতো করে মশলার লগে একালে কষানো হয়েইছে প্রায়। এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের কোনো পানি ব্যবহার করিনি। পানিটা একটু কম দেওয়ানোর চেষ্টা করবা, পানিটা যতটা কম দেবা অতটাই কিন্তু ভালো হইবে। যতক্ষণ পর্যন্ত পারবা একটু কষাই লবা, আর চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে রাখবা। তো এই পর্যায়ে মুই কিন্তু এখানে একটু গরম পানি দিয়ে দিতে আসলাম, বেশি পরিমাণে কিন্তু আবার পানি দেওয়া যাইবে না, মোর আন্দাজ অনুযায়ী দিয়ে দিতে আসলাম। দিয়ে এখন আবার একটু ভালো মতো করে মিশাই লইতে আসলাম। তো এরপরে কিন্তু মুই একটু হরা দিয়ে ডাইকে থুই দেবো। ডাইকে এরপরে কিন্তু মাঝখানে মাঝখানে কয়েকবারই লাড়ে দিছি অফ ক্যামেরায়। এরপরে আবার ধনিয়া পাতা যে কালে দিছি মনে আসলে না ভিডিও হারতে, পরে আবার একটু অল্প কয়টা ধনিয়া পাতা দিয়ে দিছি। তো এই যে দেখো মুই কিন্তু এখন ধনিয়া পাতা দিয়ে দিছি, আর এককালে দেখো সবজিটা কিন্তু অনেকটাই হেদ্দ হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। পেঁপে দেওয়ানোর কারণে কিন্তু সবজিটা অনেক বেশি নরম হয়ে গেছে। এখন কিন্তু মুই একাল ভালো মতো করে হরাটা উড়াইয়া এখন কিন্তু চুলের জালটা একাল বাড়াই দিছে, যাতে করে কোনো রকমের কোনো পানি না থাকে। একাল কিন্তু ভালো মতো একাল পানিটা হুগই লইতে হইবে। আর এরমের একটা ভাজি হইলে কিন্তু ভাত খাওয়া বা রুটি খাওয়া একাল কোনো ব্যাপারই হইবে না। তাই
এটা চুলের উপরে দিয়ে নামাই তোমাকে দেখাইতেছি। এই যে দেখো মুই কিন্তু এখন এটা চুলের উপরে গুঁজে নামাই এটা বাড়িতে ডাইলে লইছি। আর দেখো ভাজিটার কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরকমের একটা ভাজি যদি দেখতেই সুন্দর দেখায় তাই খাইতে বোঝো যে কেমনটা হয়েছে। তোমরা একবার হইলেও ঘরে একটু বানাই দেখো, ভাতের লগে না খাইলেও রুটির লগেও খাই দেখো। এরমের একটা সবজি রেঞ্জে যদি তুমি ঘরের মানুষে খাওয়াইতেই পারো, দেখবা একালে বেমালা পছন্দ করবে আর তুমি একালে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবা। একবার হইলেও ঘরের মানুষের রাইন্দে খাওয়াই দেখো, যারা একালে নাক ছিটকাইবে যে সবজি খাই না হেরাও কিন্তু বেমালা পছন্দ করে খাইবে। তোমার বারবার কইবে যে এরমের একটা সবজি রাইন্দে দাও। একবার হইলেও তুমি ঘরে রাইন্দে দেখো, তোমরা ভাত বা রুটি যে কোনো কিছুর লাগে এই ভাজিটা খাইতে পারবা। এরকমের একটা সবজি ঘরে অবশ্যই তোমরা একবার হইলেও ট্রাই করে দেখো, খাইতে কিন্তু বেমালা মজা হইবে। আর শীতকালীন সবজি মোর ধারে কিন্তু বেমালা ভালো লাগে, জানি না তোমাকে কার ধারে কিরমের লাগে। যারা পছন্দ না করবে হ্যাঁ একবার হইলেও এই ভাজিটা খাইয়ে দেখো, এককালে বেমালা মজা পাবা খাইতে। তো তোমাকে লাগে কথা কইতে কইতে এককালে ভিডিও শেষ তামাই তাই পড়ছি। জানি না ভিডিওর এই পর্যন্ত কেডা কেডা আসো, যদি কেউ থাইকে দাও তোমাকে সকলটিরে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে নতুন আসো, যদি মোর ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু মোরে কমেন্ট করে জানাই দিতে মোটেও বলবা না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা, হেলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো তোমাকে দ্বারা সকালে একাল চলে যাইবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ। তো তোমাকে তাই আমি আজকে এখানেই বিদায় নিতে আসি, দেখা হবে নতুন আরও একটা ভিডিও লইয়া। এই পর্যন্ত তোমরা সকলটি ভালো থাকবা, সুস্থ থাকবা আর মোর পরিবারের ফেনে দোয়া করবা। তো আজকে এই জায়গায় বিদায় নিতে আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।